এই যে ক্রিস্পি আলু ভাজা, এখানে হচ্ছে দোকার ডালনা, এখানে হচ্ছে ঘন ভেজ ডাল, এখানে চাটনি, এখানে হচ্ছে দই, মিষ্টি আর পাঁপড়। আজকে যেহেতু আমাদের নিরামিষ সেহেতু এই রান্নাটাই হয়েছে, আর সঙ্গে লেবু আছে, ভাত আছে। তো চলো খেয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, পয়লা বৈশাখের শুভ নববর্ষ জানিয়ে পম্পা সুমন লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। তো তারা মায়ের দর্শনের সঙ্গে সঙ্গে একবার ঈশ্বর দর্শন করিয়ে দিয়ে সকালটা শুরু করলাম। তো চলো তাহলে আজকে পুজোটা কিভাবে দিয়েছি, কি কি করেছি, সঙ্গে কি কি রান্না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তাই বন্ধুরা, ঠাকুরগুলোকে একবার দর্শন করিয়ে দিলাম। এবার চলো আমি পুজোর কাজে নামবো। আর সব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, মা লক্ষ্মীকে বেনারসি শাড়িটা সুন্দর করে পরিয়ে দিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। পরানোটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে জানিও। যাই হোক, তো শিব ঠাকুরকে আমি আর আমার হাজব্যান্ড একসঙ্গে, আমি আর ও একসাথে মিলে জল প্রদান করেছি আজকে। আর এটাই নিয়ম, প্রথমে ডানে, তারপরে বায়ে, তারপর সম্পূর্ণ জল প্রদান করতে হয়। তো যাই হোক, আজকে জল ঢাললাম গঙ্গা জল শিবের মাথায়। বছরের প্রথম দিন বেশ ভালোই লাগলো বন্ধুরা। বছরের শুরুতেই যদি ভগবানকে স্মরণ করা যায় তাহলে যত দুঃখই থাক না কেন অবশ্যই কেটে যাবে। অন্ধকার কেটে আলোতে তো আসতেই হবে সকলকে। তো যাই হোক, শিবের স্নান টান করিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। দুজনে আমি ধরেছি আর ও আমার হাত টাচ করে রয়েছে। তো একসাথে শিবকে স্নান করালাম। ইচ্ছেটা তো খুবই ছিল বন্ধুরা, আর তাই পূর্ণও হলো। তো চলো আস্তে আস্তে পুজোর জোগাড় করব। আর দেখতেই পাচ্ছ পাশে ফল রেখে দিয়েছি, চলো এগুলো কেটে কুটে নেব। আর বন্ধুরা, সকাল সকাল লক্ষ্মী ঠাকুরকে পুরো রূপসজ্জা দিয়েছি দেখো। তো মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। পূর্ণরূপ দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে নারায়ণ লক্ষ্মীর। আর সঙ্গে এই যে গোপাল সোনা, এই যে গোপু সোনাকে ক্যাডবেরিজ সেলিব্রেশন ক্যাডবেরিজ দিয়ে দিয়েছি, আর সঙ্গে প্রসাদ। আর এই যে মা ভবতারিণী, আর সঙ্গে ভোলে বাবার শিবলিঙ্গ। আর এই যে প্রসাদও দিয়ে দিয়েছিলাম সকলকে, যে যেটা পছন্দ করে। এই যে গণেশের মোদক দিয়েছি, প্রত্যেকে পছন্দের প্রসাদ দিয়ে আজ পুজো দিয়েছি। আর এই তো মাতাজিকে স্থানে তুলে রেখেছি, নিচে টুলে পুজো করেছিলাম, আজকে তুলে দিয়েছি সিংহাসনে। তো বেশ সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। এবার আমি পুজো করে নিচ্ছি, চলো আরতি করে নিই। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজম মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনু হরি মঙ্গলম ভগবান। তো একে একে গোপালকে একটু খাইয়ে দিলাম। সে তো ছোট্ট সোনা, সে তাকে খাইয়ে দিতেই হবে। আর এই যে জল, মিষ্টি, মালপোয়া প্রত্যেকে খাইয়ে দিচ্ছি। প্রথমে গোপালকে খাওয়ালাম, সঙ্গে পরে পরে সকলকেই খাইয়ে দিলাম। তাই খাইয়ে দিয়ে একটু একটু করে জলও খাইয়ে দিলাম। এটা তো প্রতিদিনকারই একটা কাজ বন্ধুরা। আমরাও যেরকম জল না খেয়ে থাকতে পারি না, ঠাকুরেরাও সেরকম। গোপালকেও একটু জল খাইয়ে দিলাম, গোপালও খুশি খুশি খেয়ে নিল। তো চলো, আর ক্যাডবেরিজটা তো গোপালের সঙ্গেই থাকবে। তোমাদের দাদা ভাই এই পাঞ্জাবিটা পরেছে, এই যে সোনাঝুরি থেকে এনেছিলাম। বন্ধুরা বলো কিন্তু কেমন লাগছে। দোকানে যাচ্ছে না এখন। তো এরপর রান্নাঘরে চলে এসেছিলাম। সোনা মুগ ডাল ভাজছি, আজকে ভেজ ডাল বানাবো। গাজর মটরশুঁটি সব ছাড়িয়ে রেখেছি, এগুলো ভাজবো। আর এদিকে দেখো ঝুরো আলু ভাজা করব। বিয়েবাড়িতে যেরকম আলু ভাজা করে কারি পাতা দিয়ে আর বাদাম দিয়ে, তাই স্টার্চ গুঁড়ো আলুর বের করে দিচ্ছি অনেকটা জলের মধ্যে ধুয়ে ধুয়ে। এইভাবে কিন্তু আলু ভাজাটা করতে হয়। এদিকে ডালের কাজু কিশমিশ গাজর মটরশুঁটি সব ভেজে নিলাম। সুন্দর করে ভেজে নিয়ে ডালটা সেদ্ধ করেই রেখেছিলাম। তার আগে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, বিভিন্ন এলাচ দালচিনি দিয়ে কষিয়ে এবার ডালটা দিলাম। এই যেরকমভাবে নিমন্ত্রণ বাড়িতে বন্ধুরা করে ভেজ ডাল, আমি কিন্তু এইভাবেই করি। আর শুকনো খোলায় তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, সমস্ত এলাচ ভেজে রেখেছি, লাস্টে মিশিয়ে দেবো ডালের সঙ্গে ঘি। তো ভাজাগুলোও দিয়ে দিলাম। ভেজ ডালটার কালারটা কেমন হয়েছে বলো কিন্তু তোমরা। নিমন্ত্রণ বাড়ির মতো লাগছে কি না বন্ধুরা অবশ্যই বলো। তো
তো আমের চাটনিও নামিয়ে রেখেছি আর ভাতও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ডালটা ফুটছে কিন্তু বন্ধুরা। এর মধ্যে ওই যে ভাজা মশলাটা করে দিয়েছি ওইটা দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। এবার কড়াইটা একটু হালকা করে বসিয়ে নিচ্ছি ধোকার ডালনাটা করব বলে। আর ধোকাটা মিক্সটাকে আমি একটু বসিয়ে জল দিয়ে এরকম গুলে রেখেছিলাম। এবার থকথকে হয়ে গেছে, ধোকা ভাজাটা সুন্দর করে নামিয়ে কেটে ভেজে নিয়েছি। আর এর মধ্যে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, যেহেতু নিরামিষ, মশলা টমেটো কষিয়ে সঙ্গে এর মধ্যে বাদাম, পোস্ত আর চারমগজ বাটা দিয়ে দিয়েছি, সঙ্গে কাজু বাটা দিয়ে সুন্দর করে কষিয়েছি। কষানোর পরে যখন জল দিয়ে দিলাম, জল একটু ফুটে গেল, তারপরে ধোকাগুলো দিয়ে দিয়েছিলাম। এটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আর নুন হলুদ মিষ্টি, এই দেখো তৈরি হয়ে গেছে কী সুন্দর ধোকার ডালনা। দারুণ লাগে কিন্তু বন্ধুরা নিরামিষে। কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঝুরালু ভাজায় প্রথমে কারি পাতা ভেজে নিচ্ছি বন্ধুরা। কারি পাতা বিয়েবাড়িতে দেয় এবং অনুষ্ঠান বাড়িতেও। কারি পাতার সঙ্গে বাদামগুলো সুন্দর করে ভেজে নিলাম। তো কারি পাতা আর বাদামগুলো ভেজে নিয়েছি, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম করে ঝুরো আলু ভাজা ভাজে, একটু ঠান্ডা জলে চুবিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, তারপর শুকনো করে নিয়েছি। এবার শুকনো চিড়ের মতো আলু ভাজাগুলোকে খুব ডুবো তেলে সুন্দর করে ভাজতে হবে। আর কারি পাতাগুলো কিন্তু ভীষণ মজমজে হয়েছে। আমি ভাজার আওয়াজটা তোমাদের শোনাতে পারলাম না বন্ধুরা, কিন্তু অবশ্যই ভেজে তুলে রাখার জিনিসটার আওয়াজটা অবশ্যই শোনাবো। এই যে এবার এইভাবে ছাঁকনি দিয়ে দিয়ে তুলে নিচ্ছি, যাতে করে আলু ভাজাটা মরমরে হয়। আওয়াজটা শুনতে পাচ্ছ বন্ধুরা? আশা করি তোমাদেরকে শোনাতে পেরেছি। এরকম আলু ভাজা কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাতে হবে। তাহলে কিন্তু আমি তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। এই দেখো কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজেই বোঝা যাচ্ছে। উফ, এরকম আলু ভাজা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবো। তো বন্ধুরা, মোটামুটি বিকেলবেলা শুভ সন্ধ্যা জানাচ্ছি তোমাদেরকে। আর সারাদিন আজকে যা খাটাখাটনি গেছে, পয়লা বৈশাখের পুজো করা চারটিখানি না, একা হাতে সব গোছানো প্লাস রান্না। হ্যাঁ, ধোকার ডালনা করা, ভেজ ডাল সবটাই সকালে করেছি বলে না এত খাটাখাটনি হয়েছে যে সকালে আমি মুখ দেখেই কথা বলতে পারছিলাম না। সেই যে তোমাদের সঙ্গে সকাল 7:30টায় পুজোয় বসলাম, দেখালাম, তারপর থেকে শুধু খেটেই যাচ্ছি। 3টের পর শুয়েছি বিছানায়, 3টে না 4টের পর সেই যে শুয়েছি, আর কোনো জ্ঞানই নেই। নাইটি টাইটি কিছু পরবো, তাই এই নাইটিটার এই নাইটিগুলো বেরিয়েছে, এরকম এই নাইটিগুলোই পরেছি। তো যাই হোক, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দিও, ঠিক আছে? কমেন্ট কিন্তু চাই যদি ভালো লেগে থাকে। লক্ষ্মী ঠাকুরের শাড়িও তোমাদের দেখিয়েছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর প্রত্যেকেই সাবস্ক্রিপশান করতে ভুলো না, বেল আইকন চেপে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো, এই হাতের নিটগুলো না ব্যথা করছে। সকাল থেকে এত কেটেছি, হাতটাই যন্ত্রণা করছে। কি বলবো বন্ধুরা। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই 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 আমাকে কমেন্ট করে লিখো আমার ব্লগটা কীরকম লাগছে, তাহলে আমি তোমাদের জন্য আরও বেশি বেশি করে ব্লগ আনতে পারবো। তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি।